দেখিয়ে দেবো, করবে। তারপরে আশা করছি বাড়িতেও তোমরা যাদের কম্পিউটার আছে তারা করতে পারবে। আর অনেকে আইডি ইউজ করে করতে পারো, সেটা করতে পারো, কিন্তু আমি সেটাকে এনকারেজ করবো না। আচ্ছা, ঠিক আছে, এবারে লেটস কাম স্ট্রেট অ্যাওয়ে টু টুডেজ সাবজেক্ট, দ্যাট ইজ থিওরি অফ কম্পিউটেশন। ঠিক আছে, এই সাবজেক্টটার বিষয়ে তোমাদের কোনো এর আগে তো কোনো মানে ওভারভিউ বা এর সঙ্গে রিলেটেড কোনো সাবজেক্ট তোমরা তো এর আগে করোনি, ফলে দিস ইজ এ সাবজেক্ট হুইচ ইজ সামওয়াট নিউ টু ইউ। সো এটা একটু বলে নিই বিষয়টা কি, হোয়াট this subject is all about. Actually, theory of computation, so as the name suggests, it is actually, you can say, a model of computation. Okay, automata is nothing but a model of computation. এবার এই মডেলটা কিভাবে আমরা করি, মানে এই মডেলের কি কি মানে কনস্টিটিউয়েন্ট পার্ট কি কি, সেটা আমরা জানবো অ্যাজ উই প্রোগ্রেস, এটা আমরা জানবো। ঠিক আছে, এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে it can be thought of as a study of abstract machines and the problems which they can solve. ওকে, এবার অ্যাবস্ট্রাক্ট মেশিন বলতে আমি কি মিন করতে চাইছি, যে রিয়েল ওয়ার্ল্ডের যে মেশিনগুলো আছে সেইগুলোকে আমরা একটা অ্যাবস্ট্রাকশন করব। তোমরা অ্যাবস্ট্রাকশন মানে তো আমি এর আগে বলেছিলাম যে we human beings tend to deal with the world by using the technique called abstraction. এই অ্যাবস্ট্রাকশন আমরা জীবনের সব ক্ষেত্রে করে থাকি। অ্যাবস্ট্রাকশন ছাড়া ইট ইজ দ্য ওয়ে by using which or by which we handle complexity, তাই তো? কমপ্লেক্সিটিটাকে সিম্পলিফাই করে নেবার একটা পদ্ধতি হচ্ছে অ্যাবস্ট্রাকশন। আমরা আমাদের মতো করে এটাকে একটা সহজ করে দিই। এই সহজ মানে বলতে পারো সরলীকরণ বা সিম্পলিফিকেশন, দিস ইজ কল্ড অ্যাবস্ট্রাকশন। তো রিয়েল ওয়ার্ল্ড গুলোকে আমরা, মানে রিয়েল ওয়ার্ল্ডের যে মেশিন গুলো আছে সেইগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে সেগুলোকে মডেল করব। এবং সেই মডেল করার পরে আমরা দেখব যে which problems they can solve and how. So we can also say that an automata is a mathematical model for a finite state machine, which is মানে short form of which is FSM, finite state machine, which is a machine that, given an input string, jumps through a series of states according to a function which is called transition function. এটা আমরা আজকে দেখবো। আজকে আমরা একটা এক্সাম্পল নেব, সেটা, এবং সেই এক্সাম্পলটার মাধ্যমে we will explain how we can model or how we can mathematically model a real world machine. ঠিক আছে, কারোর কোনো, এই যতটুকু বললাম, কারোর কোনো কোয়ারি আছে? না স্যার। No, sir. So it will be a study. This subject will be a study of machines. Okay, make no, mane, there is no two ways about it. It will be a study of machine, but not the machine as they are in the real world, but in an abstract, in their abstract forms. Okay, and we will make them abstract by using the methods as prescribed by this subject, which is called automata. Automata is actually the plural of the original singular word automaton. Okay,
আচ্ছা, এবারে একটা কোয়েশ্চেন হচ্ছে যে মানে the etymology of this word, etymology of the name automata. ইটিমোলজি মানে জানো তো, শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যেটাকে বলে। তো অটোমেটা বা অটোমাটা আমরা বলি, এটা কেন বলি, মানে হোয়াট ইজ দ্য রিজন? কেউ বলতে পারবে? এনি আইডিয়া, এনি ক্লু ইউ আর গেটিং ফ্রম দ্য নেম? অটোমেটিক এটা কোনো কাজ মানে নিজে থেকে কোনো কিছু কাজ করবে আর কি, মানে বলতে পারি আর কি, মানে বেসড অটোমেশন আপন থেকে এসেছে সামথিং। স্যার। অটোমেশন থেকে হ্যাঁ এসছে। এবারে কেন অটোমেশনের সঙ্গে এটা লিঙ্কড, এবং আমি এর আগে যে আহ, মানে ইন্ট্রোডাকশনটা দিলাম তার সঙ্গে কি কোনো অটোমেশনের কোনো কানেকশন পাচ্ছ? মানে অটোমেশনটা কে করে, অটোমেশনটা আমাদের কে প্রোভাইড করে? স্যার, মেশিনটা প্রোভাইড করে অটোমেশনটা অ্যাকচুয়ালি। Machine, right. So machine is the thing that actually provides us with automation, because by using machine, মানে this is the sole purpose of using machine. Machine actually uh, does the work for us, তাই তো? মানে it actually lessens our effort, it does the work uh, for us. So in a sense it gives us an automation means uh, which takes place uh, on its own, তাই তো? হ্যাঁ স্যার, বেসড আপ অফ সাম লজিক্যাল। সেটা পরের কথা, আমি বলছি অটোমেশন মানে হচ্ছে যেটা নিজে থেকেই হয়, which happens হ্যাঁ or which takes place or which performs something on its হ্যাঁ own, স্যার। তাই তো? তো আহ, সেই সেই তার মানে সেইটা আমাকে যে কোনো মানে মেশিন ইউজ করার পারপাস তো সেইটাই, যে হিউম্যান বিইং কোনো কাজ করবে না, তার হয়ে অন বিহাফ অফ দেম দ্য মেশিন উইল ডু দ্য জব। সো তার মানেটাই হচ্ছে যে মেশিন মানেই হচ্ছে যে মেশিন হিউম্যান বিইংকে একটা অটোমেশন প্রোভাইড করে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ গিভেন স্যার। হ্যাঁ, মানে গিভেন অ্যান ইনপুট, ইট গিভস আস ব্যাক অর রিটার্নস আস সাম আউটপুট। তার মানে এই যে কাজটা, সেই জবটাকে মানে হু অ্যাকচুয়ালি ডাজ দ্য জব? দ্য মেশিন ডাজ দ্য জব। সো ফ্রম আওয়ার পার্সপেক্টিভ, from the perspective of human being, we can say that a machine provides us with automation because we don't have to do it. It is the machine which will be doing it. So from our perspective, we can say that we are getting the automation from the machine. এবারে আমি তো তোমাদের বললাম যে this subject actually deals with machine and machine gives us automation. So that is why this subject is named as automata. Okay, so automata actually it is the root uh, root word বলতে পারো, বা root word of the term automatic or automation. ঠিক আছে, সেখান থেকেই এসেছে এটা। তো বোঝা গেছে মোটামুটি এই মানে এই সাবজেক্টের নামের জাস্টিফিকেশনটা বা ইটিমোলজিক্যাল এক্সপ্লেনেশনটা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ইটস মানে ভেরি সিম্পল, অ্যাজ দিস ডিলস উইথ মেশিন অ্যান্ড মেশিন গিভস আস অটোমেশন, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড থিওরি অফ automata. Okay, or automata theory. And why this is also called theory of computation? Because machine actually does computation in some form or the other. ঠিক আছে, that is why. এবারে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি তোমাদের যেটা বললাম যে an automata is a mathematical model for a finite state machine, that is FSM, which is a machine that given an input string jumps
through a series of states according to a function called transition function. তার মানে একটা কথা হচ্ছে কি, which jumps through a series of states, তার মানে a finite state machine consists of a set of states. মানে this is the basic thing. ঠিক আছে, একটা ফাইনাইট স্টেট মেশিনের কি 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 এলিমেন্ট থাকে, না সেখানে কিছু সেট অফ স্টেট থাকে। এই সেট অফ স্টেট গুলো মধ্যে একটা পার্টিকুলার স্টেট থাকে যেটাকে আমরা বলি স্টার্ট স্টেট, মানে এক্সিকিউশনটা শুরু হয় ওই পার্টিকুলার স্টেট থেকে। ঠিক আছে, এবারে কি হয় না, একটা ইনপুট স্ট্রিং, মানে একটা স্ট্রিংকে ইনপুট হিসেবে নেওয়া হয়, মানে দিস FSM টেকস আ স্ট্রিং অফ ডিজিটস অ্যাজ ইটস ইনপুট। ঠিক আছে, তাহলে এই যে সিস্টেমটা হুইচ ইজ কল্ড FSM, এর ইনপুট হচ্ছে একটা স্ট্রিং, যেখানে স্ট্রিং মানে তোমরা জানো যে কিছু ডিজিটের সেট, সিকোয়েন্সিয়াল সেট, এইটাকে ও ইনপুট হিসাবে নেয় এবং একটা ওই মেশিনের সঙ্গে রিলেটেড বা ওই মেশিন দ্বারা ডিফাইন্ড একটা সরি ওই মেশিন দ্বারা ডিফাইন্ড একটা ফাংশন থাকে যেটাকে আমরা বলি ট্রানজিশন ফাংশন। What does this function do? What does any function do? A function actually maps from a particular domain into a particular range. তাই তো, ফাংশন তোমরা তো জানো, তোমরা ম্যাথমেটিক্সে ফাংশন পড়েছো। ফাংশনের একটা ডোমেন থাকে, মানে যেখান থেকে একটা রেঞ্জ থাকে, ডোমেন থাকে, রেঞ্জ থাকে। ডোমেন কাকে বলে না, যে যে সেট অফ ভ্যালুসকে ও ম্যাপ করে, এটা সেই সেট অফ ভ্যালুস গুলোকে বলে ডোমেন, আর যেখানে ম্যাপ করে তাকে বলে রেঞ্জ। তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই হচ্ছে ফাংশনের জেনারেল ডেফিনিশন। তো transition function being a function, so it also has a domain and it also has a range. Now what is the domain? Domain is generally speaking the Cartesian product of the set of states and the set of input symbols. আমরা যদি সেট অফ স্টেটকে কিউ বলি, আমরা এখানে কিউ দিয়ে সেট অফ স্টেটকে আমরা ডিনোট করি, আর যদি সেট অফ ইনপুট সিম্বলস ধরা যাক 0 1, হ্যাঁ আমার সেট অফ ইনপুট সিম্বল 0 and 1, তো সেট অফ ইনপুট সিম্বলকে যদি আমি ক্যাপিটাল সিগমা দিয়ে যদি ডিনোট করি, তাহলে সেক্ষেত্রে ডোমেনটা হচ্ছে কিউ কার্টেসিয়ান প্রোডাক্ট 1। তোমরা কার্টেসিয়ান প্রোডাক্ট তো জানো কাকে বলে, সেট থিওরি। আচ্ছা, বিফোর মুভিং ফার্দার অ্যাহেড একটা কথা বলে দিই, এই সাবজেক্টের জন্য একটা মানে সেট থিওরির কিন্তু ভালো, মানে একটা মানে কংক্রিট একটা মানে নলেজ কিন্তু তোমাদের দরকার। সুতরাং সেট থিওরি যাদের এখনো ভালো করে সেট থিওরি জানা নেই, তারা একটু জেনে নিও। সেট থিওরির সঙ্গে কিন্তু আমাদের টাইম অ্যান্ড এগেন ফ্রিকুয়েন্টলি আমাদের কিন্তু কনসাল্ট করতে হবে। সো সেট থিওরি gives a foundation for this subject, so we should have a very good knowledge of on this subject. ঠিক আছে? তো তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট, তোমরা সেট থিওরি, তোমরা কি ম্যাথমেটিক্সে সেট থিওরি পড়েছো এর আগে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, সো আমি ধরে নিচ্ছি, সো ইট ইজ এ প্রি রিকুইজিট, সো আমি ধরে নিচ্ছি, আই এম অ্যাজিউমিং দ্যাট ইউ হ্যাভ গট somewhat acquaintance of this subject called set theory. তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট তোমরা জানো। কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে কিছুই না, দুটো সেটের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট মানে হচ্ছে all possible combinations of the elements of these two sets, তাই তো?
তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, সেট অফ অল অর্ডার পেয়ার্স। অর্ডার্ড পেয়ার্স, এই অর্ডারটা খুবই ইম্পর্টেন্ট এখানে, কারণ আমি যদি এ ক্রস বি করি এক্স, তাহলে হ্যাঁ অ্যাকচুয়ালি তাহলে কিন্তু এ সেটের এলিমেন্ট গুলো, এই যে পেয়ারটা হবে তার মধ্যে এ সেটের এলিমেন্ট গুলো কিন্তু ফার্স্ট এলিমেন্টটা হবে, আর বি সেটের এলিমেন্ট গুলো সেকেন্ড এলিমেন্টটা হবে। আর যদি বি ক্রস এ করি তাহলে কিন্তু উল্টো, ঠিক আছে? সুতরাং এক্ষেত্রে অর্ডারটা, দ্য অর্ডার ডাজ ম্যাটার, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড দ্য সেট অফ অল অর্ডার পেয়ার্স, তাই তো? ইয়েস স্যার। তাহলে এখানে Yes, আমি sir. যেটা বললাম যে এখানে কি কি থাকে, একটা কি কি এফএসএম মানে ফাইনাইট স্টেট মেশিনের কি কি এলিমেন্ট থাকে, একটা হচ্ছে সেট অফ স্টেট ক্যাপিটাল, যেটাকে আমি বলছি ক্যাপিটাল কিউ, আর একটা হচ্ছে ট্রানজিশন ফাংশন, যেটা গভর্ন করে যে গিভেন আ স্টেট and given a current input symbol what will be the next state, এইটা যে যে ফাংশনটা ডিকটেট করে সেই ফাংশনটাকে বলে ট্রানজিশন ফাংশন। মানে তুমি মনে করো কোনো একটা পয়েন্ট অফ টাইমে মেশিনটা এফএসএমটা একটা পার্টিকুলার স্টেটে আছে, ওই অবস্থায় at that point of time a particular input is applied, then what will be the next state of the machine, what will be the next state to which the machine will make a transition, the transition, এইটা যে ফাংশনটা বলে দেয় সেটা কি বলে ট্রানজিশন ফাংশন। তার মানে বুঝতেই পারছি যে ইট উইল বি আ কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেট অফ অল স্টেটস and the set of all possible input symbols. So this will be the domain of this function, and it will map q cross or I should say that an element of q cross sigma into an element of q, because the next state will be an element of q, right? So you can Yes. say that a transition function is a mapping from q cross sigma, if q be the set of all states of the machine, and if sigma be the set of all input symbols, then we can say that a transition function is a mapping from q cross sigma into q। এখানে একটা কথা বলা, সেটা হচ্ছে ট্রানজিশন ফাংশন, এটা আবার ডিপেন্ড করে এফএসএমটা ডিটারমিনিস্টিক না নন ডিটারমিনিস্টিক। হুইচ এফএসএম কে ডিটারমিনিস্টিক বলবো? যখন গিভেন আ পার্টিকুলার এলিমেন্ট অফ কিউ and a particular element of sigma, the next state is unique. মানে given a particular present state and a particular current input symbol, the next state is unique, then this particular FSM will be called deterministic FSM, because you can uniquely determine what will be the next state. But there may be some FSMs where given a particular present state and a particular current input symbol, the next state may be more than one. This kind of FSMs are called non-deterministic FSM, because here you cannot determine the next state uniquely given a particular pair of present state and current input symbol. Is it clear? Yes, sir. Somebody is making some comments over here. Don't make such comments over here, okay? This is not the place of doing it. You do it on your social networking, social media, okay? Don't make any such comments. I just want to make a point over here. Those who think in that line, I'm afraid their worldview is impaired. This much I will say. Don't see the world like this. Okay, now coming back to the point.
Uh, so as I was saying, so there are two versions of FSM. One is called from a particular perspective. One is called deterministic. Another one is called non-deterministic. So have you got hold of it? The definition of them? Yes, sir. So determinism means here actually determinism means whether we are able to determine the next state uniquely. If we can do it, then we say that the FSM is deterministic, and if we cannot, then we say that it is non-deterministic. Right? So now can you tell me what will be the transition function for non-deterministic FSM? The domain will be same. It will be Q cross sigma, but what will be the range of it? Range of the transition function of non-deterministic FSM. বলতে পারবে? পারবে? আমি কি বললাম যে নন ডিটারমিনিস্টিকের ক্ষেত্রে কি হচ্ছে, দ্য নেক্সট স্টেটটা মোর দেন ওয়ান, মানে ইট ক্যান বি ওয়ান স্টেট অর ইট ক্যান বি দি আদার। তার মানে কি, ইট উইল বি এ সেট অফ স্টেটস রাদার দেন বিইং আ সিঙ্গেল স্টেট। হ্যাঁ স্যার। The next state will be a set of states rather than being a single state. So here it will be, the range will be the set of all subsets of Q. Q being the set of all states, so it will be a set of all subsets of Q, which is called the power set, and which is denoted by 2 to the power Q. 2 to the power Q, right? Power set মানে আমরা জানি যে it is the set of all possible subsets including phi, that is the null set, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে বলতে পারবে যদি কিউ সেটের কার্ডিনালিটি, মানে কিউ সেটের নাম্বার অফ এলিমেন্ট যদি n হয়, তাহলে 2 to the power a, মানে পাওয়ার, মানে কিউ এর যেটা পাওয়ার সেট 2 to the power q, তার কার্ডিনালিটি কত, মানে তার নাম্বার অফ এলিমেন্টস কত? 2 to the power n. That is why it is denoted like that. তাই তো? বললেন না স্যার, একবার বলবেন? আমি বললাম যদি কোনো সেট, ধরা যাক এ একটা সেট, তার কার্ডিনালিটি যদি n হয়, তাহলে এই এ সেটের যেটা পাওয়ার সেট, তার কার্ডিনালিটি কত, মানে তার নাম্বার অফ এলিমেন্টস কত? 2 to the power n। n হবে স্যার। আমি সেটাই তো বললাম, 2 to the power n হবে। তুমি যে মানে বিকজ উই হ্যাভ টু ইনক্লুড দ্য phi as well, that is the null set as well. In excluding the null set, it will be 2 to the power n minus 1. মনে করো, ধরো তোমার যদি এ সেটে যদি 0 and 1 থাকে, ঠিক আছে, তাহলে তার কি কি সাবসেট হতে পারে? একটা হতে পারে 0, একটা হতে পারে 1, একটা হতে পারে 0 1, তিনটে হয়ে গেল, আর একটা হচ্ছে নাল সেট। তার মানে কি, এখানে নাম্বার অফ এলিমেন্টস ছিল 2 আর নাম্বার অফ সাবসেটস হয়ে যাচ্ছে কত? 4। তুমি তিনটে যদি নাও, ইফ ইউ টেক 3 এলিমেন্টস, দেন নাম্বার অফ সাবসেটস উইল বি 9, রাদার 2 to the power 3, that is 8। ঠিক আছে, ক্লিয়ার? So to answer my question, what will be the transition function for a non-deterministic FSM? It will be Q cross sigma into 2 to the power a, rather 2 to the power q. বুঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবারে এতক্ষণ যা বললাম সবই হচ্ছে ওই
আমরা অ্যাকচুয়ালি ছবি আঁকলাম হাওয়ায়, তাই তো? আমরা উই হ্যাভ পেন্টেড ইন দ্য এয়ার। এবারে আমরা একটু কংক্রিটলি ব্যাপারটাকে মানে ভিজুয়ালাইজ করি, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ফর দ্যাট, বিফোর ডুইং দ্যাট, লেট মি শেয়ার মাই স্ক্রিন। আচ্ছা, আমি একটা ইমেজ এখানে ওপেন করছি আমার কম্পিউটারে। দেখা যাচ্ছে? দেখা হ্যাঁ যাচ্ছে স্যার। স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, এখানে একটা এক্সাম্পল আছে একটা এফএসএম এর। এটা খুব ভিভিডলি এটা এক্সপ্লেন করে বা আহ, আহ, বলতে পারো এটা এলুসিডেট করে গোটা কনসেপ্টটাকে। আচ্ছা, তার আগে বলি এটা এই এক্সাম্পলটা অ্যাকচুয়ালি কোন রিয়েল ওয়ার্ল্ড মেশিনকে রিপ্রেজেন্ট করছে বা মডেল করছে। এখানে যে রিয়েল ওয়ার্ল্ড যে মেশিনটা আছে সেটা হচ্ছে একটা ভেন্ডিং মেশিন। তোমরা সবাই আই থিঙ্ক হোপ ইউ আর অল মানে ফ্যামিলিয়ার উইথ ভেন্ডিং মেশিন। ভেন্ডিং মেশিন মানে একটা মেশিন হুইচ অ্যাকচুয়ালি হ্যাঁ স্যার। given some currency or given some হ্যাঁ ওই তো স্যার, ওই coin কয়েন দিলে or স্যার ওই ড্রিঙ্কস বা কিছু বেরোয় আর কি, করে কিছু খাবারে। একটা তো কিছু একটা হ্যাঁ প্রোডাক্ট ছিল। ও দেয়, তাই তো? তো এই হ্যাঁ স্যার। ভেন্ডিং, এই আচ্ছা, এই যে ভেন্ডিং মেশিনটা, এই ভেন্ডিং মেশিনটা হচ্ছে একটা ক্যান্ডি বার ও ভেন্ড করে, ও দেয়। আর ও কি 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 কারেন্সি ও মানে ও অ্যাকসেপ্ট করে সেটা হচ্ছে ও তিনটে কারেন্সি অ্যাকসেপ্ট করে। একটা হচ্ছে নিকেল হুইচ অ্যাকাউন্টস ফর 5 সিলিং, একটা হচ্ছে ডাইম হুইচ অ্যাকাউন্টস ফর 10 সিলিং, একটা হচ্ছে কোয়ার্টার হুইচ অ্যাকাউন্টস ফর 25 সিলিং or 25 সেন্ট, যাই বলো না কেন। মানে তিনটে ভ্যালু ইউ হ্যাভ টু রিমেম্বার। ওয়ান কারেন্সি ইজ হ্যাভিং দ্য ভ্যালু 5 ইউনিট, the other currency is having the value 10 unit, and the third and the last, the biggest or the largest currency is having the value 25 unit. ঠিক আছে? তার মানে এই তিনটে ভ্যালু ও নেয়। তার মানে আমার এখানে যে সিগমা মানে যেটা আমার ইনপুট সিম্বল, এই সিগমার এলিমেন্ট হচ্ছে তিনটে: নিকেল, ডাইম, কোয়ার্টার। নিকেল accounts for 5 unit value, dime accounts for 10 unit value, and quarter accounts for 25 unit value. বোঝা গেছে? So here sigma will be having 3 elements, N, D and Q. Clear? হ্যাঁ স্যার। এই তিনটে কয়েনও অ্যাকসেপ্ট হ্যাঁ করে স্যার। এই ভেন্ডিং মেশিনটা। আর তার এগেনস্টে ও কি দেয়? ও একটা 20 সেন্ট ক্যান্ডি বার, মানে 20 সেন্ট প্রাইস এরকম একটা ক্যান্ডি বার ও দেয়। কখন দেবে? যখন ওর মধ্যে এনাফ মানি ইনসার্টেড হয়েছে তখন। এনাফ মানি মানে 20 সিলিং অর মোর। ঠিক আছে? 20 সিলিং মানে ওর ও যে ক্যান্ডি বারটা দেয়, সেই ক্যান্ডি বারের যে প্রাইস, সেই প্রাইস বা তার থেকে বেশি প্রাইস যদি মানে বেশি অ্যামাউন্ট যদি ওর মধ্যে কেউ ইনসার্ট করে, তাহলে ও ক্যান্ডি বার দেয়, আর তার সঙ্গে সঙ্গে যে চেঞ্জ সেটাও দেয়, সেটাও রিটার্ন করে। ঠিক আছে? বুঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে তুমি যদি হ্যাঁ, সব মিলিয়ে তুমি যদি 25 সিলিং ইনসার্ট করো, তাহলে ও তোমাকে একটা ক্যান্ডি বার দেবে, তার সঙ্গে 5 সিলিং রিটার্ন করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি। তাহলে এই হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড মেশিনটা। এবার এই মেশিনটাকে আমাকে মানে ম্যাথামেটিক্যালি মডেল করতে হয়েছে। সেটাই আমি কিভাবে করেছি তার ছবিটা তোমরা দেখতে পাচ্ছ।
যেহেতু আমাদের যে ম্যাথমেটিক্যাল মডেল সেখানে কি থাকে, সেট অফ স্টেটস থাকে কিছু, মানে আমাকে দেখতে হবে যে এই মেশিনটা কোন কোন স্টেটে থাকতে পারে। এটা বিং বিং দ্য পারসন হু ইজ গোয়িং টু মডেল দিস রিয়েল ওয়ার্ল্ড মেশিন, আমাকে এটা কিন্তু ভেবে নিতে হবে। মানে আমি তো মডেল করছি, যে মডেল করছে তাকে ভাবতে হবে যে কি কি স্টেট এই মেশিনটায় থাকতে পারে। এবারে কোন পার্সপেক্টিভ থেকে এখানে ভাবা হয়েছে সেটা আমি আগে বলছি। ভাবাটা হয়েছে এই, দেখা হয়েছে যে মেশিনের মধ্যে কোনো একটা মুহূর্তে টোটাল অ্যামাউন্ট কত থাকতে পারে, মানে কারেন্সি টোটাল অ্যামাউন্ট কত থাকতে পারে। একটা হচ্ছে ইনিশিয়ালি কোনো কিছু কয়েন ইনসার্ট করা হয়নি, তাহলে তখন 0 সেন্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা স্টেট। আচ্ছা, এবার যদি কেউ একটা নিকেল ইনসার্ট করে, ঠিক আছে, মানে ইউ ক্যান ইনসার্ট 1 কয়েন এট এ টাইম। ঠিক আছে, তাহলে তুই কেউ যদি একটা নিকেল ইনসার্ট করে, তাহলে সেই মুহূর্তে ওই ভেন্ডিং মেশিনের ভিতরে কত অ্যামাউন্ট থাকবে? নিকেলের ভ্যালু হচ্ছে 5 ইউনিট, 5 ইউনিট 5 সেন্ট, তাহলে 5, সো দ্যাট উইল বি অ্যানাদার স্টেট 5। এবারে যদি কেউ একটা ধরা যাক ডাইম দেয়, ডাইম মানে 10 ইউনিট, তাহলে সেক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে? আগে 5 ছিল, এবারে 10, তাহলে 15। ঠিক আছে, সো ইট উইল বি অ্যানাদার স্টেট। এবারে ধরো কেউ প্রথমেই একটা ডাইম দিয়ে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে ভেন্ডিং মেশিনের মধ্যে অ্যামাউন্ট কত? 10, ডাইম অ্যাকাউন্টস ফর 10, সো 10 সিলিং উইল বি অ্যানাদার স্টেট। ঠিক আছে, এর বাইরে হ্যাঁ স্যার এর বাইরে মানে তোমার যে অ্যাভেলেবেল তোমার যে কারেন্সি আছে সেটা দিয়ে, এবং ইউ আর অ্যালাউড টু ইনসার্ট 1 কয়েন অ্যাট এ টাইম, এটা যদি হয় তাহলে এর বাইরে আর কোনো ভ্যালু কিন্তু ভেন্ডিং মেশিনের মধ্যে থাকতে পারে না। এই চারটেই হচ্ছে টোটাল অ্যামাউন্ট দ্যাট মে বি প্রেজেন্ট ইনসাইড দ্য ভেন্ডিং স্যার মেশিন অ্যাট সাম পয়েন্ট স্যার অফ টাইম। স্যার যদি কোয়ার্টার হয় স্যার, কোয়ার্টার হলেই তো স্যার যদি কোয়ার্টার হয়, হ্যাঁ, তুমি যদি কোয়ার্টার দাও তাহলে তো সঙ্গে সঙ্গে তোমাকে রিটার্ন করে দিচ্ছে, কারণ কোয়ার্টার মানে 25, তার মানে তোমার ক্যান্ডি বারের থেকে ভ্যালুটা বেশি। ও তোমাকে তো সেই মুহূর্তেই তোমাকে ক্যান্ডি বার অ্যান্ড 5 সিলিং রিটার্ন করে দিচ্ছে, মানে তোমার তো মানে মেশিনের মধ্যে তো আর থাকছে না টাকাটা, আচ্ছা তাই না? আচ্ছা, মানে ফাইনালি ওর ইয়ে করে দিচ্ছে আর কি। হুম, এটা দেখা হচ্ছে কি, মানে যতক্ষণ না মেশিনটা রিটার্ন করছে কিছু, ততক্ষণ তার মধ্যে কি কি ভ্যালু থাকতে পারে, যতক্ষণ না অ্যাজ লং অ্যাজ আচ্ছা স্যার এবার বুঝতে মানে পারলাম। হ্যাঁ, মানে আনটিল ইট রিটার্নস ইউ ব্যাক উইথ দ্য ক্যান্ডি বার অ্যান্ড পসিবলি দ্য চেঞ্জ, ততক্ষণ পর্যন্ত ওর মধ্যে কি কি ভ্যালু থাকতে পারে, মানে মেশিনের মধ্যে কি কি ভ্যালু থাকতে পারে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে এই বলো স্যার ওই স্টেটটা ইনক্লুড করলাম না কেন ছবিটাতে, মানে কোন স্টেটটা 25? হ্যাঁ তার ব্যাখ্যাটাই তো আমি, তার এক্সপ্লেনেশনটাই তো বললাম যে ওটা তুমি দিলে তুমি তো সঙ্গে সঙ্গে আবার মেশিনটা 0 সিলিং এই ব্যাক করে যাচ্ছে, কারণ ও তো তোমাকে রিটার্ন করে দিচ্ছে ওই ক্যান্ডি বারটা আর তার সঙ্গে 5 সিলিং। তাহলে সেটা বুঝলাম। হ্যাঁ, কিন্তু তার মানে আমি কি বললাম যে আমি এখানে সেই অ্যামাউন্ট গুলোই ভাবছি যেটা মেশিনের মধ্যে থাকছে যতক্ষণ না মেশিনটা কিছু রিটার্ন করে। মানে আমি লেস দ্যান 20 ধরেই এগোবো আচ্ছা স্টার্টিং থেকে, তাই তো? আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। বলছি স্যার ও তো 5 সিলিং যেটা রিটার্ন করছে সেটা কি করে বুঝবো, মানে কতটা আমার বাড়ছে? ধরুন স্যার ও ধরুন স্যার 10 সিলিং এ দিয়েছে মানে ফার্স্টে, ওর পরে স্যার আরো ধরুন স্যার 10 সিলিং দিয়েছে, তো 20 সিলিং হয়ে যাচ্ছে হ্যাঁ এবারে তখন 20 সিলিং হয়ে যাচ্ছে, এবারে ও হ্যাঁ, চকলেট রিটার্ন করছে, এবারে তো ওখানে অ্যামাউন্ট পাবে না। এই যে মানে ক্যালকুলেশনটা কি করে হবে যে ওটা সে ওটা কতটা বলছি। অ্যামাউন্ট? আমি আসছি, আমি তো স্টেপ বাই স্টেপ বলছি। আমি প্রথমে যেটা বললাম যে প্রথম যেটা চিন্তা করতে হয় একটা
এফএসএম কে ডিজাইন করতে গেলে যে কি কি স্টেট হতে পারে, এটা হচ্ছে প্রথম চিন্তা। তো সেই এই যে মেশিনটা, এই যে দেখা যাচ্ছে এখানে 4টে স্টেট ভাবা হয়েছে, কেন এই 4টে স্টেট, এটা কি প্রথমেই ব্যাখ্যা করলাম। মানে তোমার প্রথম দায়িত্ব as the designer of an SM of an FSM, the first job or first challenge for the designer of an FSM is to find how many states or what are the states that the machine may be in. এইটা হচ্ছে প্রথম যে চিন্তাটা করতে হয় একটা এফএসএম যে ডিজাইন করে তাকে। তাহলে এখানে যে এফএসএমটা আছে, আমি এখানে যে রিয়েল ওয়ার্ল্ড মেশিনটাকে বললাম, এবারে তাকে আমি মডেল করছি। সেই মডেলটা করতে গিয়ে আমাকে ভাবতে হচ্ছে কি কি স্টেট আমাকে এই মেশিনে কি কি স্টেট থাকতে পারে। তা সেটা আমি কোন অ্যাঙ্গেল থেকে ভেবে এই 4টে স্টেট করা হয়েছে সেই 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 অ্যাঙ্গেলটা আমি প্রথম বললাম, যে কোন চিন্তা থেকে বা কোন মানে লজিকে, হোয়াট ইজ দ্য লজিক, আমি এই 4টে স্টেটকে ভেবেছি। 4টে স্টেটের বাইরে কেন অন্য কিছু নয়, যেমন তোমরা যেটা বললে 25টা কেন কেন রাখছি না, সেটা আমি অ্যান্সারটা দিলাম যে 25টা হলেই ও তোমাকে দেন অ্যান্ড দেয়ার it will return you the candy bar and the change and the machine will go back to again 0 cent, তাই তো? তাই 25টা এখানে রাখছেন। এটা হচ্ছে যতক্ষণ না মেশিনটা কোনো কিছু রিটার্ন করছে ততক্ষণ ওই মেশিনের মধ্যে কি কি অ্যামাউন্ট থাকছে সেই অ্যামাউন্টটাকে কনসিডার করে আমি স্টেটগুলো করেছি। So we have considered only those amounts that will be there inside the machine until or before the machine gives you back your demand or caters your demand. ঠিক আছে, বোঝা গেছে এটা? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তার আগে যেটা বলার সেটা হচ্ছে, দেখো এখানে একটা গ্রাফিক্যালি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা হয়েছে। এখানে আমরা স্টেটগুলোকে আমরা সার্কেল দিয়ে আমরা ডিনোট করছি। ঠিক আছে, স্টেটগুলোকে সার্কেল দিয়ে ডিনোট করা হয়। আর কোনো একটা স্টেট থেকে অন্য কোনো একটা স্টেটে যে ট্রানজিশন হচ্ছে সেটাকে একটা অ্যারো দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর এই যে দেখছো এই যে 0 সেন্ট এই যে স্টেটটা, তার দেখো বাঁদিকে একটা, এখানে অ্যাকচুয়ালি আমরা এই সিম্বলটা দিই না, আমরা সিম্পলি একটা অ্যারো দিয়ে দিই টুয়ার্ডস দ্য স্টেট, ইনিশিয়াল স্টেট। এটা এই স্টেট, এটা বোঝাচ্ছে যে এটা একটা তোমার ইনিশিয়াল স্টেট। আমি বললাম না যে এই সব স্টেটগুলোর মধ্যে একটা স্টেট থাকে, সেটাকে একটা স্পেশাল স্টেট বলে, যেটাকে বলে ইনিশিয়াল স্টেট বা স্টার্টিং স্টেট, যেখান থেকে মেশিনটা এক্সিকিউশন স্টার্ট করে। তো কি করে মেশিনে মানে ডায়াগ্রামে কি করে রিপ্রেজেন্ট করা হয়, যে মানে আমরা কি করে বুঝবো যে কোন স্টেটটাকে আমি ডেডিকেট করছি অ্যাজ দি ইনিশিয়াল স্টেট, সেটা হচ্ছে এই একটা অ্যারো, এরকম একটা অ্যারো দিয়ে এটাকে ডিনোট করা হয়। তার মানে এখানে মানে বোঝাচ্ছে যে আউট অফ দিস 4 স্টেটস দিস ইজ দ্য স্টেট ফ্রম হোয়ার দ্য মেশিন উইল স্টার্ট ইটস ফাংশনিং। সো এবং সেটা হচ্ছে এই অ্যারোটার জন্য এখানে একটা জাস্ট এখানে ট্রায়াঙ্গেল দিয়েছে, অ্যাকচুয়ালি এটা আমরা অ্যারো দিয়ে এটাকে ডিনোট করব। ঠিক আছে, সিম্পলি ইউ জাস্ট পুট অ্যান অ্যারো টুয়ার্ডস দ্যাট স্টেট। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এই স্যার হচ্ছে বুঝতে মোটামুটি পেরেছি এটা। এই হচ্ছে এই ডায়াগ্রামটার কম্পোনেন্ট গুলো সিম্বল। মানে স্টেট গুলোকে আমি সার্কেল দিয়ে করব, আর কোনো একটা স্টেট থেকে অন্য কোনো একটা স্টেটের যে ট্রানজিশন সেটাকে আমি অ্যারো দিয়ে করব, আর স্টার্ট স্টেট বা ইনিশিয়াল স্টেটটাকে আমি জাস্ট তার লেফটে একটা অ্যারো দিয়ে দেবো টুয়ার্ডস দ্য স্টেট, টুয়ার্ডস দ্য সার্কেল অফ দ্য স্টেট। হলো? এবারে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা অ্যারোর মাথায় মানে ওপরে বা অ্যালং সামওয়্যার অ্যালং দ্যাট অ্যারো আমরা একটা নোটেশন ইউজ করেছি। আমি জেনারেলি বলতে পারি সেটাকে x:y, মানে একটা কোলন আছে, তার বাঁদিকে একটা সিম্বল আছে, ডান দিকে একটা সিম্বল আছে, তাই তো? দেখো এভরিওয়্যার, দেখো Q:C1, এখানে দেখা যাচ্ছে N:C0, D:C1, তাই তো? মানে জেনারেলি স্পিকিং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা অ্যারোর
আমি যদি এটাকে গ্রাফ থিওরি দিয়ে বলি, গ্রাফের যে ওয়েটেড গ্রাফ পড়েছে তো, মানে ডিরেক্টেড ওয়েটেড গ্রাফ, হ্যাঁ হ্যাঁ স্যার পড়েছি। হ্যাঁ তাহলে স্যার। এটাকে আমি বলতে পারি একটা ডিরেক্টেড ওয়েটেড গ্রাফ, ঠিক আছে? হ্যাঁ তা এই যে এজগুলো মানে এখানে অ্যারোগুলোই হচ্ছে এজ, তাহলে এজগুলোর যে ওয়েট, সেই ওয়েটটা যে নোটেশনে ওয়েটটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে সেই নোটেশনটা হচ্ছে এক্স কোলন ওয়াই, তাই তো? আমি জেনারেলি বলছি, জেনারেলি এক্স কোলন ওয়াই। দেখতে পাচ্ছ এভরিওয়্যার, দেখো এভরি অ্যারো ইজ অ্যাসোসিয়েটেড উইথ দিস জেনারেল ফর্ম অফ ওয়েট, তাই তো? রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নাও হোয়াট ইজ হ্যাঁ দিস, স্যার। now what is this x and what is this y, মানে what is this which is to the left of colon and what is this which is to the right of colon? এই যেটা কোলনের লেফটে আছে সেটা হচ্ছে ইনপুট, আর যেটা কোলনের ডান দিকে রাইটে আছে সেটা হচ্ছে আউটপুট, ঠিক আছে? এবারে দেখা যাচ্ছে এখানে ইনপুটটা তো বোঝা যাচ্ছে, ইনপুটটা এন ডি কিউ এর মধ্যেই, দেখো সবগুলোর ক্ষেত্রেই দেখো বাঁদিকে যেটা আছে কোলনে সেখানে আইদার এন অর ডি অর কিউ আছে, আমি বলেইছি যে ইনপুট এখানে এন ডি অর কিউ। কিন্তু ডান দিকে যেটা আছে সেখানে দেখা যাচ্ছে C0 থেকে C4 এই রকম কিছু সিম্বল আছে, অর্থাৎ পসিবল আউটপুট গুলো হচ্ছে কি C0, C1, C2, C3, C4, এই পাঁচটা, তাই তো? হ্যাঁ স্যার। Now, এবারে স্যার now, হ্যাঁ, এবারে বলছে হোয়াট আর দিস CIs? CI is actually standing for 1 candy bar plus I number of nickels, which accounts for 5 cent. তার মানে C0 মানে only 1 candy and 0 number of nickel, তার মানে only 1 candy. C1 মানে 1 candy plus 1 number of nickel, that is 1 candy plus 1 nickel, that is 1 candy plus 5 cent. মানে যদি আমার মেশিনের মধ্যে 25 সেন্ট অ্যামাউন্ট হয়ে যায়, তখন ও যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে 1 ক্যান্ডি অ্যান্ড 5 সেন্ট, সেটাই হচ্ছে C1। মানে when the machine will be outputting or returning 1 candy and 5 cent, that is actually C1. Similarly, C2 means 1 candy plus 2 number of nickels, that is 10 cent. তার মানে কি যখন মেশিনের মধ্যে টোটাল 30 সেন্ট অ্যামাউন্ট হয়ে যাবে তখন ও একটা ক্যান্ডি রিটার্ন করবে আর 10 সেন্ট রিটার্ন করবে। 10 সেন্ট মানে আমরা এক্ষেত্রে নিকেলের কি বলো ওটাকে, বলো নিকেলের মাল্টিপলে আমরা এইগুলোকে আউটপুট গুলোকে ডিনোট করেছি, ঠিক আছে? তো C0 মানে 0 নিকেলস, C1 মানে 1 নিকেল, C2 মানে 2 নিকেলস, C3 মানে 3 নিকেলস। অ্যাকচুয়ালি ও তো ওইভাবে রিটার্ন করবে না, ও একটা ভ্যালু রিটার্ন করবে। স্যার বলো স্যার বলছি 30 মানে নিকেল রেট যেটা মানে যেখানে 10 রিটার্ন করবে এই সিচুয়েশনটা ক্রিয়েট কি করে হবে? কেন ক্রিয়েট হতে পারে না? কেন, ধরো তুমি প্রথমে একটা ডাইম দিয়েছো, ঠিক আছে? হ্যাঁ তারপর 10, তারপর তুমি সিলিং দিয়েছো, হ্যাঁ কত হলো? সিলিং না সরি ডাইম দিয়েছো, তারপরে তুমি 5 মানে নিকেল দিয়েছো, তাহলে কত হলো? 15। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এর 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 এরপরে তুমি তোমার পসিবল কি আছে, এরপরে তুমি নিকেল দিতে পারো, তাহলে 15 + 5 20, এটা তো হবে স্যার না। তাহলে তো হয়ে যাবে, মানে বেরিয়ে যাবে। তুমি চাইছো যে 10 কখন দেবে, তাই তো? মানে 30 সিনারিওটা কি করে ক্রিয়েট হবে? ওটা 30 কি করে হবে? আচ্ছা কেন আচ্ছা হবে তো, তুমি বলছি স্যার, বলো। স্যার আপনি এটা লিখেছেন যে 5C থেকে যখন ও আবার ব্যাক করছে 0C তে তখন কিউ দিলে দিচ্ছে C2, কিউ মানে হচ্ছে স্যার 15, মানে অলরেডি আমি 5 দিয়েছিলাম, এবারে আমি যখন ওটা আবার আমি আবার যখন 15 দিচ্ছি তো ওটা স্যার রিটার্ন করছে
Q0 তে, কিন্তু ওটা C2 তো স্যার, মানে 15+5 20, ওখানে তো স্যার কোনো বিয়ে বাঁচবে না আর কি, মানে নিকেল তো কোনো আসবে না মানে ফেরত আর কি, তো স্যার ওই ওখানে C2 ওই কেন? না না, 15 এর আমি পরে তুমি ওটা বলছি, তাহলে ওইটা কি বলছি বলছো না বলো, স্যার, তাহলে মাঝখানেরটা বলো মাঝখানেরটা। মাঝখানেরটা, হ্যাঁ বলো কোনটা বলছো। হ্যাঁ এই স্যার, তো স্যার ফার্স্ট আমি মানে 5 দিলাম ওখানে, তো 5C তে তুমি আসলো। তুমি এখানে গেলে, হ্যাঁ হ্যাঁ, এবারে এবারে আমি যখন কিউটা, আমি যখন মানে আমি যখন আবার 15 দিচ্ছি। তখন কত 15 তুমি কি করে দেবে? 15 তো কোনো কারেন্সি নেই তোমার কাছে, আছে কি 10, 5, 10 and 25। ও আচ্ছা আচ্ছা, ও 25, আচ্ছা আচ্ছা, সরি স্যার, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আমার ভুল স্যার, তোমার ওটা তোমার সত্যি। তোমার পসিবল কয়েন কি তিনটে আছে, একটা হচ্ছে হ্যাঁ 5, হ্যাঁ, একটা এবারে স্যার, 10, একটা হ্যাঁ 25। স্যার, এবারে বুঝতে পেরেছি আমি আচ্ছা আমি এবারে প্রথমে যে বললে যে 30 হ্যাঁ সিরিং কি, 30 সিরিং কি করে হবে, বা 30 সেন্ট কি করে হবে? হ্যাঁ স্যার। দেখো 30 সেন্ট মানে হচ্ছে 1 ক্যান্ডি প্লাস 2 নিকেল, মানে C2। হ্যাঁ দেখো C2 কোথায় আছে, এই যে এখানে। তার মানে কি তুমি প্রথমে নিকেল দিলে 5 হ্যাঁ হলো, হ্যাঁ এর এরপরে তুমি কোয়ার্টার দিলে, কোয়ার্টার মানে 25, তাহলে হ্যাঁ 25 প্লাস 5 কত হয়? ও দিয়ে 30, বুঝতে পেরেছি ওটা স্যার। হুম, হ্যাঁ সবকিছু ভেবেই করা হয়েছে এখানে। হ্যাঁ বোধহয় পসিবলি এটাই বোধহয় একমাত্র মানে হ্যাঁ স্যার, একটাই কেস, পসিবল কম্বিনেশন আছে পুরোপুরি। একটাই কেস যেটা এই কেসেই C2টা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা ডায়াগ্রামটা দেখলেই বুঝতে পারবে যে কোন ওকে ক্ষেত্রে স্যার। কোনটা হচ্ছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি ডায়াগ্রামটা মোটামুটি। হ্যাঁ, তার মানে প্রথমটা হচ্ছে, মানে যেটা বলার সেটা হচ্ছে এই মানে এই যে এজ গুলোর, এই গ্রাফটার যে এজ গুলোর তার যে ওয়েট, সেই ওয়েটটা হচ্ছে একটা একটা জেনারেল একটা নোটেশন। মানে ওই ইনপুটটা দিলে তার পরের আউটপুটটা কি হবে সেটা, মানে তুমি ধরো কোনো একটা স্টেটে আছো, সেই অবস্থায় একটা ইনপুট দিলে সেটা হচ্ছে এক্স, যদি ওই ইনপুটটা দাও তাহলে তখন আউটপুটটা কি হবে সেটা হচ্ছে ওয়াই। বুঝে গেছে? তো সেইভাবে এটা করা হয়েছে। আর তো বলেই দিলাম যে এখানে C0, C1, C2, C3 এগুলো মানে এটা ইমপ্লিকেশনটা কি তো বলেই দিলাম। আর এই নাল যখন লামডা দেওয়া হয়েছে, লামডা মানে হচ্ছে নাল, নাল সেট, মানে মানে ও কিছু রিটার্ন করছে না। দেখো এই যে প্রথমে দেখো n: নাল, মানে সরি নাল সেট বললাম, ভুল বললাম, এটা হচ্ছে নাল স্ট্রিং। লামডা মানে নাল স্ট্রিং, নাল স্ট্রিং মানে কিছু রিটার্ন করছে না, মানে আউটপুট ইজ নাথিং, সেটা সিম্বলাইজ করছে এই লামডা দিয়ে, মানে দ্য মেশিন ইজ নট রিটার্নিং এনিথিং। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? হ্যাঁ স্যার। তার মানে হ্যাঁ স্যার, বোঝা ক্লিয়ার গেল, স্যার। তার মানে এইটা হচ্ছে এই যে হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি মেশিনটা। হ্যাঁ এই যে ভার্সন অফ মেশিন, এটা হচ্ছে মোস্ট জেনারেল ফর্ম অফ অটোমেটা, যেখানে কি হচ্ছে, যেখানে একটা ইনপুট দিচ্ছ তুমি, এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশন অফ ইনপুট, যেটাকে আমরা ট্রানজিশন বলি, এই প্রত্যেকটা ট্রানজিশনের সঙ্গে সঙ্গে একটা করে আউটপুট জেনারেট হচ্ছে। এটা হচ্ছে মোস্ট জেনারেল ফর্ম অফ অটোমেটা। আর একটা স্পেশাল একটা ফর্ম হয়, সেটাকে বলে অ্যাকসেপ্টার বা রেকগনাইজার। সেখানে কি হয়, সেখানে এরকম প্রত্যেক ট্রানজিশনের সঙ্গে সঙ্গে একটা করে আউটপুট সেখানে থাকে না, রাদার সেখানে কি থাকে, সেখানে এন্টায়ার স্ট্রিংটাকে প্রসেস করার পরে লাস্টে একদম ফাইনালি একটা আউটপুট হয়। সেই আউটপুটটা হচ্ছে বাইনারি, মানে ইয়েস অর নো। ইয়েস মানে ওয়েদার দ্য স্ট্রিং ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য মেশিন অর ইট ইজ রিজেক্টেড। এই পার্টিকুলার যে ভার্সন অফ অটোমেটা, এটাকে বলে হচ্ছে অ্যাকসেপ্টার বা রিকগনাইজার, যেটা কিনা একটা এন্টায়ার স্ট্রিংকে, মানে এইটা ডিসাইড করে যে whether the string is accepted or rejected by the machine। তো সেখানে কি, সেক্ষেত্রে কিন্তু যে এই এজ গুলোর যে ওয়েট হবে সেটা হচ্ছে সিম্পলি অনলি এক্স, মানে অনলি ইনপুট। সেখানে প্রত্যেকটা ট্রানজিশনে, এখানে ট্রানজিশন মানে হচ্ছে এভরি এজ ইন দিস গ্রাফ, এভরি এজ ইজ অ্যাকচুয়ালি সিম্বলাইজিং অর রিপ্রেজেন্টিং আ ট্রানজিশন। এখানে যেমন যেমন এই যে পার্টিকুলার এক্সাম্পল যেটা তোমাদের বললাম, এখানে যেমন প্রত্যেকটা ট্রানজিশনের সঙ্গে সঙ্গে একটা আউটপুট জেনারেটেড হচ্ছে, ওখানে কিন্তু সেটা হবে না। সেখানে আউটপুটটা হবে একদম লাস্টে, এন্টায়ার স্ট্রিংটা প্রসেস হয়ে যাওয়ার পরে
একটা আউটপুট জেনারেট হবে, সেটা হচ্ছে whether the string is accepted or rejected by the machine, yes or no, এই ফর্মে। তো ওই ভার্সন অফ অটোমেটাকে বলে acceptor or recognizer, whereas this one is called, which is the most general form of automata, এটাকে বলে transducer, ঠিক আছে? where each automata, rather each transition is associated with an output. আমরা পরে দেখব যে দুটো ফর্ম আছে, এর আবার দুটো ভার্সন আছে, একটাকে বলে মিলি মেশিন, একটাকে বলে মুর মেশিন। পরে আমরা এটা আরো ডিটেলে জানবো। তো দেখো এখানে যেটা লেখা হয়েছে, দেখো একদম শুরুতে দেখো, লেট ভি ইকুয়াল টু, প্রথমে একটা সেট আছে, এই সেটটাকে বলে হচ্ছে, প্রথম যেটা বললাম সেটা হচ্ছে কিউ, দ্যাট ইজ সেট অফ অল স্টেটস। এখানে কিউ এর এলিমেন্ট কি কি? এখানে কিউ এর এলিমেন্ট হচ্ছে 0 সি, মানে 0 সেন্ট, 5 সেন্ট, 10 সেন্ট, 15 সেন্ট। এটা কোন লজিকে করা হয়েছে সেটা আমি বলে দিয়েছি। এইটা কিন্তু পুরোপুরি যে ডিজাইনার অফ এফএসএম তার উপর, সে যেভাবে চিন্তা করছে সেইভাবে সে স্টেট গুলো ভাবছে, ঠিক আছে? এই পার্টিকুলার ডিজাইনে এই 4টে স্টেট হচ্ছে, মানে এই যে ভাবনা থেকে আমরা ভেবেছি তাতে করে এই 4টে স্টেট হচ্ছে। তারপরেরটা হচ্ছে সিগমা, which is called or which denotes the set of all inputs। তো এখানে ইনপুট 3টে এনডিকিউ, নিকেল ডাইম কোয়ার্টার, তাই সিগমার এলিমেন্ট হচ্ছে এনডিকিউ। তারপরেরটা হচ্ছে সেট অফ অল আউটপুটস, ওইটাকে বলে, এটাকে ডিনোট করা হয় ক্যাপিটাল ডেল্টা দিয়ে। ক্যাপিটাল ডেল্টা মানে এটা ট্রায়াঙ্গেল, তোমরা নিশ্চয়ই গ্রিক অ্যালফাবেট তোমরা জানো, হ্যাঁ? ক্যাপিটাল মানে যেরকম ইংলিশ অ্যালফাবেটেও হয় ক্যাপিটাল স্মল, সেরকম গ্রিক অ্যালফাবেটেও ক্যাপিটাল স্মল আছে। এটা যেটা দেখতে পাচ্ছ যেখানে কার্সারটা আছে, এটা হচ্ছে স্মল ডেল্টা, আর ক্যাপিটাল ডেল্টা হচ্ছে ট্রায়াঙ্গেল। এই আমরা আউটপুট অ্যালফাবেটটাকে, মানে সেট অফ অল আউটপুট, সেটাকে আবার বলে আউটপুট অ্যালফাবেট, আর এটাকে বলে ইনপুট অ্যালফাবেট। ইনপুট অ্যালফাবেটকে আমরা ক্যাপিটাল সিগমা দিয়ে ডিনোট করি, আর আউটপুট অ্যালফাবেটটাকে আমরা ক্যাপিটাল ডেল্টা দিয়ে ডিনোট করি। তারপরে যেটা ডেল্টা দেখছো, স্মল ডেল্টা, এটা হচ্ছে ট্রানজিশন ফাংশন, ঠিক আছে? এই ট্রানজিশন ফাংশনটা একদম এক্সপ্লিসিটলি এখানে এই ডায়াগ্রামটা দিয়ে, মানে একটা ডায়াগ্রাম এক্সপ্লিসিটলি ডিফাইন করে দেয় ট্রানজিশন ফাংশনকে। মানে ট্রানজিশন ফাংশন কি ডিফাইন করে, যে আমি কোনো একটা পার্টিকুলার স্টেটে থাকলে সেই অবস্থায় যদি কোনো একটা ইনপুট দেওয়া হয়, তাহলে নেক্সট স্টেটটা কি হবে, এটাই তো ট্রানজিশন ফাংশন বলে দেয়। তাহলে আমি যদি পুরো ডায়াগ্রামটা আমি যদি এঁকে দিই, আমি যদি এন্টার ডায়াগ্রামটা প্রোভাইড করে দিই, দ্যাট মানে স্পিক্স ফর ইটসেলফ, মানে দ্যাট অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি দ্যাট মানে দ্যাট অ্যাকচুয়ালি প্রোভাইডস ইউ উইথ দ্য ট্রানজিশন ফাংশন। আর আদারওয়াইজ এটাকে একটা ট্যাবুলার ফর্মেও আমরা এটাকে বলতে, আমরা পরে দেখবো যে ট্রানজিশন ফাংশনকে আমরা দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে একটা টেবিল দিয়ে বলতে পারি, অথবা এই স্টেট ডায়াগ্রাম দিয়ে বলতে পারি। তো এটাকে বলে স্টেট ডায়াগ্রাম। তো আমি এখানে স্টেট ডায়াগ্রামটা যদি এঁকে দিই, তো আমি তো এখানে সবকিছুই বলে দিয়েছি, তো তার মধ্যে ট্রানজিশন ফাংশনটাও আছে। তো ডেল্টা ইজ অ্যাকচুয়ালি explicitly here defined by the diagram. Then this omega, small omega, সেই স্মল ওমেগাটা কি হচ্ছে, এটা কি বলে হচ্ছে আউটপুট ফাংশন। আউটপুট ফাংশনটা আবার কি, এটা হচ্ছে given a current state and given a current input symbol, what will be the output of the transition? এটা যে ফাংশনটা বলে দেয় তাকে বলে হচ্ছে আউটপুট ফাংশন। এটাকে লামডা দিয়েও বলা হয় অথবা ওমেগা দিয়েও বলা হয়। তো এখানে যে আচ্ছা, তাহলে কেউ বলতে পারবে যে হোয়াট ইজ দ্য, মানে ইন দিস পার্টিকুলার কেস হোয়াট ইজ দ্য মানে হোয়াট উইল বি দ্য ম্যাপিং ফর আউটপুট ফাংশন? ইট উইল বি কিউ কার্টেসিয়ান প্রোডাক্ট sigma into capital delta, which is the set of all outputs or output alphabet, তাই তো? এই স্যার বুঝলাম না, একটু ঠিক বোঝাবেন না জায়গাটা? হ্যাঁ বলছি এটা যে বুঝলাম না স্যার, ম্যাপিংটা কেন আউটপুট ফাংশন কি করছে, আমি যেটা ডেফিনিশন দিলাম যে আউটপুট ফাংশন বলে দেয় গিভেন
a particular মানে given a present state and given a particular input current input symbol, what will be the output? What will be the output for the transition? যেমন ধরো এক্ষেত্রে দেখো capital del তুমি যদি 15C এই স্টেটে থাকো, সেই অবস্থায় যদি n ইনপুট দেওয়া হয় তাহলে আউটপুটটা হচ্ছে C0, তাই তো? So it is the mapping from set of all states, that is Q, Cartesian product set of all input symbols, that is sigma, into set of all output symbols, that is delta. ওকে, So it বুঝতে is- পেরেছি, বুঝতে পেরেছি। So যেমন like I said for transition function is something and output function is something. Transition function actually maps or tells you, given a particular present state and given a particular current input symbol, what will be the next state. It is defined by delta, that is transition function. But output function, it defines something else. What it defines? It defines, given a present state and given a current input symbol, what is the output that the machine will generate for this particular transition. So what is the output? এই আউটপুট মানেই হচ্ছে তোমাকে সেট অফ অল, মানে যে রেঞ্জটা হবে, রেঞ্জটা হচ্ছে সেট অফ অল আউটপুট সিম্বল, দ্যাট ইজ ক্যাপিটাল সিগমা, সরি ক্যাপিটাল ডেল্টা. So small omega is actually the domain of small omega will be Q cross sigma, and the range of small omega will be capital delta, which is the output alphabet. বুঝা গেছে? Yes, sir. And last but not the least is the start state, which will be a member of this set of all states, that is Q. এটা একটা পার্টিকুলার স্টেট Q, যেটা ক্যাপিটাল কিউ এর একটা এলিমেন্ট। অবভিয়াসলি তোমার যেটা ইনিশিয়াল স্টেট হবে সেটা তো কিউ এরই একটা মেম্বার তাকে তো হতেই হবে। হ্যাঁ। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে in its most general form, the automata is having as many as 6 elements. First, set of all states. Second, set of all input symbols, that is input alphabet. Third, set of all output symbols, that is output alphabet. Fourth, the transition function. Fifth, the output function. And sixth, the initial state. ঠিক আছে? বুঝা গেছে? Yes, sir. আচ্ছা স্যার, স্টেট ক্রস ইনপুটটা বললেন না আউটপুট ফাংশনের এটা? হ্যাঁ, ওটা তো হবেই, কারণ আমি তো বললাম যে এটা বলে দেয় যে given a particular input, given a particular present state and given a particular input, what will be the next state? What will be the output? স্যার আচ্ছা, অর্ডার ক্রসটা বলেছিলেন, তো ওখানে আমি স্টেটটাকে আগে থেকে পরে ইনপুটটাকে রাখলাম কেন? মানে ওটা কোনো ব্যাপার না, অর্ডার না, ওটা কোনো ব্যাপার না। তুমি ওটা কিউ Okay. ক্রস সিগমা করতে পারো, সিগমা ক্রস কিউ করতে পারো। ঠিক আছে? That order will not matter here. Doesn't matter. তো এইটা, এই এক্সাম্পলটা দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে মানে হাউ দিস পার্টিকুলার সাবজেক্ট actually analyzes a real world machine and subsequently models it, সেটা এখানে তোমরা আশা করি বুঝতে পারলে যে কি করে এই থিওরি অফ অটোমেটায় বা থিওরি অফ কম্পিউটেশনে আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড মেশিনকে আমরা ম্যাথমেটিক্যালি মডেল করতে পারি। দিস ইজ হোয়াট ইজ মেন্ট by saying that it mathematically models a real world machine. This is how it does it. বুঝা গেছে? ও ভেবে নেয় যে কতগুলো স্টেট হতে পারে। তার মানে ভেবে দেখো, এই যে ওই যে ভেন্ডিং মেশিনটা, ওই ভেন্ডিং মেশিনটা কাজটা করে কিভাবে? তার মধ্যে একটা তো প্রোগ্রাম আছে। Yes, sir. ওই প্রোগ্রামটা তুমি লিখবে কিভাবে? তুমি যদি না এই মডেলিংটা করো, তো তোমাকে তো একটা প্রোগ্রাম লিখতে হবে। আমি পরে তোমাদের শেখাবো যে কি করে একটা এই স্টেট ডায়াগ্রামকে কি করে ট্রান্সলেট করা যায় ইনটু প্রোগ্রামিং, ইনটু কোড। Okay, sir. But unless you do this
modeling, you cannot write the code. So before coding, we have to do this modeling, and then by consulting with this diagram, we can then easily, there is a general way by which we can translate a particular state diagram into coding. So once we do this modeling, then it is very simple to code. There is a mechanical way to convert a diagram into code. So once you do it, you can then easily you will be able to code it, and that code is there inside that vending machine that actually governs its functioning. ঠিক আছে, ওই প্রোগ্রামটা কিন্তু ওর মধ্যে দেওয়া আছে। প্রোগ্রামটা করতে গেলে তোমাকে এই ডিজাইনটা করতে হবে, তারপরে তুমি এই ডিজাইনটাকে দেখে দেখে তুমি খুব ইজি একটা ওয়ে আছে, তুমি এটাকে প্রোগ্রামে কনভার্ট করতে পারবে। আমি আমি বারবার যেটা তোমাদের খুব বেসিক জিনিস এটা, যে কোনো সাবজেক্ট আমাদের এই যে মানে কম্পিউটার সায়েন্সে যে কোনো সাবজেক্ট আমরা যে পড়ি, তার আলটিমেট গোল কিন্তু একটাই, কম্পিউটারকে দিয়ে আমি কাজ করাবো, তাই তো। উইল মেক দ্য কম্পিউটার ডু দ্য জব ফর আস, অর উইল মেক দ্য মেশিন ডু দ্য জব ফর আস। অ্যান্ড মেশিনকে দিয়ে কাজ করাতে গেলে আমাকে প্রোগ্রাম করতে হবে, দেয়ার ইজ নো আদার ওয়ে। ক্লিয়ার? তাহলে আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে প্রোগ্রাম করা। এক্ষেত্রেও তাই, আমরা ডেটা স্ট্রাকচারও দেখেছি প্রোগ্রাম করতে হয়েছে, ঠিক আছে। এক্ষেত্রেও তাই, প্রোগ্রাম করতে হবে। আশা করছি তোমাদের একটা মোটামুটি একটা ওভারভিউ দিতে পেরেছি যে হাউ দিস সাবজেক্ট ডাজ দ্য মডেলিং ফর রিয়েল ওয়ার্ল্ড মেশিন। Yes, sir. হ্যাঁ স্যার। সো যদি কারোর কোনো কোয়ারি থাকে আমায় করতে পারো। স্যার কি বই ফলো করব? আচ্ছা, বই কয়েকটা খুব ভালো বই আছে। তোমরা পিটার লিনজের একটা বই আছে, পিটার লিনজ, LINZ, পিটার লিনজ, এই বইটা পড়তে পারো। আচ্ছা, আর একটা বই আছে লিউইস অ্যান্ড পাপাদিমিত্রু, লিউইস অ্যান্ড ক্রিস্টস পাপাদিমিত্রু, এই বইটা খুব ভালো, ওটা পড়তে পারো। আর আরেকটা ইন্ডিয়ান অথরের একটা বই আছে, সেটা হচ্ছে KLP মিশ্রা অ্যান্ড N চন্দ্রশেখরন, এই বইটা পড়তে পারো, ঠিক আছে। পিটার লিনজের বইটা তুমি PDF পেয়ে যাবে, নেটে একটু সার্চ করলেই পেয়ে যাবে, ঠিক আছে। এই সাবজেক্টটা কিন্তু খুব, একটা কথা বলি, সাবজেক্টটা একটু হয়তো কমপ্লেক্স, বিকজ ইট ডিলস আ কমপ্লেক্স সাবজেক্ট। সো ইনহেরেন্টলি এটার কমপ্লেক্স হওয়া ছাড়া কিছু উপায় ছিল না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, আই থিঙ্ক এই যেটা আমি যে ডায়াগ্রামটা বললাম, আই থিঙ্ক ইট উইল ট্রিগার সাম ইন্টারেস্ট ফ্রম ইউ। হ্যাঁ স্যার, ভালো লাগলো পড়ে। হ্যাঁ, তো তোমরা পরবর্তীকালে যখন এগুলো শিখবে আরো ভালো লাগবে। যেমন অ্যাকসেপ্টার বলে একটা, যেটা বললাম যে আরেকটা যে ভার্সন আছে, হ্যাঁ, তোমাকে তোমায় ধরো বললো এমন একটা অ্যাকসেপ্টার বানাও যে 0-1 এর একটা স্ট্রিংকে রিসিভ করে, কিন্তু সেই স্ট্রিংকেই ও অ্যাকসেপ্ট করবে যেখানে ধরো নাম্বার অফ ওয়ানস ইজ ইভেন or number of zeros is odd, বা বললো ধরো ওই স্ট্রিং এর মধ্যে 110 বা 11011 এই সাবস্ট্রিংটা যদি কোথাও থাকে, তাহলেই তোমাদের খুব ভালো লাগবে করতে, ঠিক আছে। এই যে আমরা গুগলে যে সার্চ করি, আমরা তো কিওয়ার্ড দিয়ে সার্চ করি, তাই সার্চিংটা কিভাবে হয়, যদি কোনো একটা স্ট্রিং এর মধ্যে যদি কোথাও ওই সাবস্ট্রিংটা পায়, ও আউটপুট দিয়ে দেয়। তাহলে এই যে সাবস্ট্রিং চেকিং, একটা এন্টায়ার স্ট্রিং এর মধ্যে যদি কোনো একটা সাবস্ট্রিং থাকে, ও অ্যাকসেপ্ট করে। এইগুলো কি করে আমরা ডিজাইন করব, সেগুলো আমরা শিখবো, ঠিক আছে। ওটা তোমরা দেখবে যে ইট উইল বিকাম আ ফান গেম টু ইউ,
তোমরা নিজেরাই তখন বিভিন্ন রকম মানে নিজেরাই নিজের মানে ইন্টারেস্টে তোমরা নিজেরাই বিভিন্ন অ্যাকসেপ্টার বানাবে, আমাকে বলবে স্যার এটা কি হবে, আপনি এটা বানাতে পারবেন, এটা ইট উইল মানে বিকাম আ প্লে। ঠিক আছে? স্যার এই মডেলিং গুলো করে ওই চ্যাটবট বানানো যাবে, যেগুলো অ্যান্সার দেয় না, মানে কিছু লিখলে ধরুন রিপ্লাই দেয় নিয়ে থেকে। মানে ব্যাপারটা কি একটু বলো। স্যার এই বিভিন্ন ধরনের ইয়েতে থাকে না আমাদের, যেন ওয়েবসাইট খুললে সেখানে কিছু লিখলে তার নিজে থেকে রিপ্লাই করে না, বটগুলো ওখানে নিয়ে থেকে ইয়ে করতে পারে। আমি তোমাকে যেটা বললাম সেটা হচ্ছে যে তুমি এবার ভেবে নাও যে একটা স্ট্রিং আমি দেব, ডিপেন্ডিং অন সাম কন্ডিশন ও ওটাকে অ্যাকসেপ্ট করবে বা করবে না, ওকে, সেইটা বানানো যাবে। মানে আমি তো ওই জন্যই বলছি এটাকে বলে অ্যাকসেপ্টার বা রেকগনাইজার। মানে একটা স্ট্রিং আমি মানে দেব, ম্যাথমেটিক্যাল বা লজিক্যাল সেন্সটা বানানো যাবে ওটা থেকে আর কি, প্রেজেন্টেশন বুঝতে করতে হবে। হ্যাঁ ওই যে বললাম, ধরো তুমি এরকম বললে যে একটা স্ট্রিং দিয়েছো, সেই স্ট্রিং এ অড নাম্বার অফ মানে 0 1 এর স্ট্রিং, সেখানে অড নাম্বার অফ জিরোস এন্ড ইভেন নাম্বার অফ ওয়ানস আছে, এরকম স্ট্রিংকেই শুধুমাত্র অ্যাকসেপ্ট করবে। ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তুমি একটা বিশাল লম্বা একটা স্ট্রিং দিয়েছো, মানে কনসিস্টিং অফ জিরোস এন্ড ওয়ানস, সেখানে যদি নাম্বার অফ ওয়ানস, নাম্বার অফ জিরোস অড এন্ড টোটাল নাম্বার অফ ওয়ানস ইভেন যদি হয়, দেন ইট উইল অ্যাকসেপ্ট ইট। কি করে আমরা এটাকে ডিজাইন করব সেইগুলো আমরা শিখবো। এটাকে বলে অ্যাকসেপ্টার, ডিজাইন অফ অ্যাকসেপ্টার। ঠিক আছে? তো অ্যাজ উই grow with this subject, we will learn all kinds of মানে we'll touch upon all the aspects of this subject one by one. ঠিক আছে? ক্লাসিক মেশিনকে তো এইভাবে ডিকোড করেছিল মনে হয়, ওই অ্যালান টিউরিং ইয়ে দিয়ে, তো মানে থিওরি কম্পিটিশন দিয়ে। রাইট রাইট। অ্যালান টিউরিং, তো তোমরা জানো যে আমাদের কম্পিউটার সায়েন্সে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় সেটা টিউরিং অ্যাওয়ার্ড, নিশ্চয়ই জানো। হ্যাঁ অ্যালান টিউরিং একজন স্টলওয়ার্ড ইন আওয়ার ফিল্ড। স্যার, উনি বেঁচে থাকলে হয়তো, কিন্তু ওই 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 মুভিটা দেখেছো তো? ইমিটেশন গেম, হ্যাঁ হ্যাঁ দেখেছি স্যার। দারুণ। যারা হ্যাঁ স্যার, দেখোনি, দারুণ স্যার মুভিটা দেখেছি যারা স্যার। দেখোনি দেখুন, দ্য ইমিটেশন গেম, অ্যালান টিউরিং এর লাইফের উপর। ওকে স্যার। তো ঠিক আছে, দিস মাচ ফর টুডে, উইল বি মিটিং টুমরো, সো উইল ডিসকাস মোর অ্যাবাউট ইট। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। Okay, sir. Okay. Okay. Thank you, So sir. yes, and please do send me the attendance for today's class. Okay. Yes, sir. So good night. So Good I'm night, sir. closing. Okay. 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 Thank you. Thank you.